অ্যান্ড এখন হচ্ছে এখানে মামা। Hey guys, assalamu alaikum. Welcome back to another brand new video. So guys, আজকে হচ্ছে এই যে বাইকটা বের করে ফেলছি। বাইকে অনেক বেশি কাদা লেগে গেছে, গতকালকে অনেক বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে আমি বাইক বের করছিলাম। অ্যান্ড ওই যে আমার ছোটো বোন দাঁড়ায় আছে, অ্যান্ড এখন হচ্ছে আমার বোনকে নিয়ে আমি যাবো স্কুলে, কারণ ওর এক্সাম চলছে। অ্যান্ড ওকে স্কুলে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে দোকানে। অ্যান্ড আপনাদের গতদিনের ভিডিওতে দেখাইছিলাম যেখানে নাম লেখা আছে এস চাবি চৌধুরী, অ্যান্ড এইদিকেও লিখছি আমি। অ্যান্ড আরও একটা জিনিস নিয়েছি, হচ্ছে মোটো উলফের একটা হোল্ডার। সেই হোল্ডারটা হচ্ছে আপনার ক্যামেরা মাউন্ট করার জন্য, সামনে থেকে ভিউ নেওয়ার জন্য। তো ইনশাল্লাহ এটাও আজকের এই ভিডিওতে দেখাবো যে কেমন কি ফিল আসে এটাতে। তো প্রথমে বাইকের কোল্ড স্টার্ট দিয়ে নেওয়া যাক। কোল্ড স্টার্ট মূলত হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় বাইকটা যখন প্রথম স্টার্ট করবেন, বাইকটা রানিং নেওয়ার আগে কিছুক্ষণ স্টার্ট দিয়ে রেখে দিবেন, এই 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড এইরকম। তো গাইজ আমাদের কোল্ড স্টার্ট কমপ্লিট, অ্যান্ড এখন হচ্ছে আমরা বাইকটা নিয়ে চলে যাব আমার ছোটো বোনের স্কুলের উদ্দেশ্যে। বৃষ্টিতে কী অবস্থা, রাস্তা সব কাদায় সব ভরে গেছে। সরি ফর দ্যাট, আমাকে একটু রঙে যাওয়া লাগছে, কজ এখান থেকে ইউটার্নটা একদম কাছে, এর জন্য একটু রঙে চলে যাব। অ্যান্ড এবার আমি চলে যাব আমার বোনের স্কুলের এই গলিতে। এই তো আশেপাশে কিছু দেখেও না, শোনেও না। হ্যাঁ, মোটামুটি ফাঁকা আছে, এর মধ্যে দিয়ে চলে যাব। আর দেখেন ভাই কী পরিমাণ ভিড়, আজকে যেহেতু এক্সাম আছে, প্লাস এইচএসসি এক্সামও আছে, আবার আমার বোনের এক্সামও আছে, মানে এরা স্কুলে পড়ে, স্কুল এক্সাম সব মিলায় রাস্তা একটু ভিড় আছে। গতকালকে তো পুরো জ্যাম পড়ে গেছিলো। বুম 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 कैसे कहूँ, এই যে এই জায়গাটা যে কি পেইনফুল, এখানে সবাই সামনের দিকে নামে আর এই লম্বা জ্যাম পড়ে যায় এই জায়গাটায়। হো কি অবস্থা রাস্তার, গাড়িটা যে ঘোরাবো পেছনের দিকে তারও কোনো ওয়ে নাই। ফাইনালি ওই জ্যাম থেকে বেরোতে পারলাম। ভাই প্রচুর জ্যাম হয়ে থাকে। অ্যান্ড আমরা এখন স্কুলের সামনে, সন্ধান ইসলাম কলেজ। এটা একসময় আমার স্কুল ছিল, দীর্ঘ 10টা বছর এই ক্যাম্পাসে আমি কাটাইছি, একদম 0 লেভেল থেকে ক্লাস 10 পর্যন্ত। এসএসসি পরীক্ষাও এখান থেকে দিয়েছিলাম আমি। আর এখন এটা আমার বোনের স্কুল। যা এখন হচ্ছে নামাই দিলাম। অ্যান্ড এবার আপনাদের এই মোটো উলফের মাউন্টের একটা ছোটো ক্লিপ দেখাবো। অ্যান্ড আমি এখনও পর্যন্ত টেস্ট করে নিতে যে কী অবস্থা, তো আমারও টেস্ট করা হয়ে যাবে, অ্যান্ড আপনাদেরও ভিউ দেখা হয়ে যাবে। প্রচুর জ্যাম ভাই, দ্রুত বেরোয় যেতে হবে এখান থেকে। এখন হচ্ছে আমার ছোটো বোনকে স্কুলে দিয়ে আসলাম, অ্যান্ড এই চিপা চাপার মধ্যে দিয়ে এখন আমি চলে যাব হচ্ছে আমাদের দোকানের উদ্দেশ্যে। প্রথমে আমাকে রোডে উঠতে হবে, অ্যান্ড ওইখান থেকে আমি চলে যাব আমাদের দোকানে। সময় এখন 9:30 পার হয়ে গেছে, অ্যান্ড 9:30 পরে আমরা দোকানটা খুলি, 10টার আগে খুলে ফেলি, যেহেতু তখন আব্বু নাই, আমাকে সব কিছু হ্যান্ডেল করা লাগছে। কারণ নাই চিল। অ্যান্ড আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ওই মোটো উলফের যে মাউন্টটা আছে, ক্যামেরা মাউন্ট, ওইটা আমি হ্যান্ডেলের সাথে যেটা লাগাই রাখছিলাম, ওই মাউন্ট থেকে ভিডিও ক্যাপচার হচ্ছে। অ্যান্ড জানায়েন আমাকে যে ভিডিও কোয়ালিটি কেমন আসছে, এবং এইরকম অ্যাঙ্গেলের ভিডিও আরও রাখবো কি না ফিউচারে। ওকে, নাও লেটস গো। ফাইনালি এখন আবার আমি বাজারে চলে আসছি, অ্যান্ড এখন চলে যেতে হবে আমাদের মার্কেটে। তো আমাদের মার্কেট হচ্ছে ওই যে আমিরুল ইসলাম মার্কেট, রাস্তার ওই পারে দেখা যাচ্ছে যে হনর লেখা, প্লাস যে আমিরুল ইসলাম মার্কেট। অ্যান্ড আমাকে ওইখান থেকে সামনে থেকে ইউটার্ন নেওয়া লাগবে। এখানে আবার এই চত্বরে এখানে আবার কোনো ইউটার্ন না, এটা খুবই প্যারা দেওয়া একটা বিষয়।
कैसे कहूँ मैं हो या ना। এখানে একটা প্রবলেম আছে, হ্যাঁ, আপনার এই যে আমাদের চত্বরটা গাংনী বাজার মেন চত্বর, এখানে কোনো ইউটার্ন না থাকায় বা গোল চত্বর না থাকায় আমাদের অনেক সময় রঙে আসা লাগে। যেমন এই যে এইসব অটো রিক্সাগুলো, ভ্যানগুলো, এইগুলো যদি এখন ঘুরতে হয় ওই সামনে দিয়ে ঘুরে আসতে হবে, যার কারণে এটা খুবই প্যারাদায়ক। এই যে আমাদের মার্কেট, আমাদের ইসলাম মার্কেট, কিন্তু আমি সামনে গাড়ি রাখতে পারবো না, যেহেতু আমাদের সব পিছনের দিকে, তাই আমি পিছনের দিকে গাড়ি রাখবো। কিছু কিছু জেলাতে তো অবস্থা খুবই খারাপ, সেখানে হচ্ছে কাদায় পানিতে পুরো অবস্থা মানে খুবই বাজে। সেই দিক থেকে আমাদের জেলায় মানে অনেক ভালো আছে, বাট দোয়া করি যেন তারা মানে যেসব জেলাতে এরকম পানির সমস্যা হচ্ছে, বন্যার সমস্যা হচ্ছে, তারা যেন এগুলো থেকে ওভারকাম করতে পারে। অ্যান্ড এখন হচ্ছে এখানে মামা হচ্ছে এখানে বাইকটা রেখে দিব সুন্দর করে। বাইক সুন্দর করে পার্ক হয়ে গেল। আর দেখেন বাইক কী পরিমাণ কাদা, বাইকটা ঢেকে দিতে হবে, আগে দোকানটা খুলতে হবে। এই যে দোকানের চাবি না এখনো আসে নাই। এই যে আমাদের দোকানের নাম সাথী বস্ত্রালয় এখানে লেখা আছে, প্লাস ওই পাশেও লেখা আছে। অ্যান্ড এটা আমাদের শপ। দোকানটা খোলা যাক। দোকান খুলে গেছে। অ্যান্ড এখন হচ্ছে এই যে ডিজিটাল লাইটটাও জ্বালাই দিয়েছি, এই যে সাথী বস্ত্রালয় সুন্দর। অ্যান্ড এই যে দোকান তো পুরো অন্ধকার, লাইটিং করতে হবে, সব কিছু করার লাগবে। অনেক গরম বাবা। সো গাইজ, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে আমার ছোটো বোনকে স্কুলে দিয়ে আসলাম, অ্যান্ড এখন হচ্ছে দোকানে চলে আসছি। আর আজকে সারাদিন এখন আমাকে করতে হবে দোকানদারি, আর দুপুরে যাবো খেতে, এইসব টুকটাক ডেইলি কাজ আমার। অ্যান্ড ভাবলাম যে যেহেতু বাসায় আসছি, বাইক আছে, ক্যামেরা আছে, তো আপনাদের জন্য একটা ছোটোখাটো ডেইলি মোটো ব্লগ বানালে কেমন হয়, ওই জন্য আজকে ভিডিওটা করা। সো গাইজ, that is for today. Till then, stay safe and keep watching H Shafi Chaudhuri. Okay, ta-da.